নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল। আজকে 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, এবং আজকে পালিত হচ্ছে ডক্টরস ডে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ডক্টর অশোক কুমার প্রধানের ক্লিনিকে এবং সরাসরি আজকে একান্ত সাক্ষাৎকারে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। থ্যাংক ইউ। আমি তিনটে থ্যাংক ইউ দিলাম। একটা বিধান রায় জন্মেছিলেন এবং মৃত্যু দিবস একই দিনের জন্য, আর আমাদের ইনস্টিটিউট সেই আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যে পরিষেবা দিচ্ছেন, অর্থাৎ মানুষের সেবা, ঈশ্বর জ্ঞানে সেবা করা, অর্থাৎ ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা করার কাজটাই হচ্ছে আসল সেবার কাজ। তা না হলে বহু রকম সেবা, বহু কাজ, বহু জায়গায় চলছে। আমরা কোনো কিছু সমালোচনা ঊর্ধ্বেই একটা জিনিস বলতে চাই যে মানুষ নরনারায়ণ, তার সেবার কাজ করতে পারাটাই হচ্ছে আমাদের সৌভাগ্যের বিষয়। স্বামীজির আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা কিন্তু এই কাজ করে চলেছি। আজ নয়, আজকে আমাদের প্রায় 40 বছর, 1980 সাল থেকে ধরতে গেলে এটা আমাদের 44 বছর হয়ে যায়। 44 বছর ধরে এই কাজ করে চলছি। স্বামী লোকেশানন্দী মহারাজ প্রথম আমাদের গোলপার্ক রামকৃষ্ণ মিশনে থেকে স্বামী আমাদের একটা হয়েছিল, প্রথম উদ্বোধন হয়েছে গ্রেট ইস্টার্ন হোটেলে, এটা উদ্বোধন করেছিলেন তিনি। প্রদীপ জ্বালিয়ে প্রথম একটা কথা বলেছিলেন যে আমি আজকে যেই প্রদীপটি জ্বালালাম সারা পৃথিবীর মধ্যে একদিন এর শিখা ছড়িয়ে পড়বে। দেখুন কবে উনি সেই ভাবদর্শের কথা বলেছিলেন, আর কবে দেখুন 2004 সালে এসে, তখন আমেরিকাতে আমি ছিলাম। আমেরিকাতে থাকাকালীন জিন ম্যাকেঞ্জির কোলন ক্যান্সারের ট্রিটমেন্ট করেছিলাম আমি। সেই কারণে আমেরিকাতে আমাকে ট্রিটমেন্টের জন্য ওপেন করে দেওয়া হয়। একদম হোমিওপ্যাথি, আগে ব্যান্ডেড ট্রিটমেন্ট ছিল, সেই ব্যান্ডেড ট্রিটমেন্ট উঠে গেল। মিনেসোটা স্টেটে আমার একটা ক্লিনিককে প্রথম রেগুলারাইজ করেন মিনেসোটা, নেভাদা আর কর্ণাটক। এই তিনটে জায়গায় প্রথম হোমিওপ্যাথি ক্লিনিককে গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল দেওয়া হয়, এবং আস্তে আস্তে আমরা সেই চিন্তাভাবনাটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। সেই চেষ্টাটাই আজও আমরা করে যাচ্ছি। আমরা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে জার্মানিতে, আমরা ইউকেতে, আমরা লন্ডনে, যেটা বলছি ইউকে, আমেরিকা, এছাড়াও অস্ট্রেলিয়া, নেপাল, ভারতবর্ষে তো সমস্ত স্টেটের মধ্যে আমরা এই ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়ার সুযোগ লাভ করেছি, এবং সেই সুযোগের জন্য আমরা আজকে কৃতজ্ঞ। বর্তমান বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এবং সকলের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে আছি। আজকে আমরা আজ বেশি সময় নেব না, কারণ এই দূরদর্শন আমাদের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা ডিডি বাংলাতে যেমন প্রোগ্রাম করি 24 ঘন্টা, আগে আমরা প্রত্যেক 1 বছর ধরে প্রোগ্রাম করেছি 24 ঘন্টাতে। আগে চ্যানেল 8 ছিল আপনাদের, সেটাতেও আমরা প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামগুলোর মধ্যে আমাদের একটা ছিল লোক শিক্ষা দেওয়া। লোক শিক্ষা দেওয়ার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার শিক্ষা দেওয়া। সেই সময় আমরা চিন্তা করেছিলাম শুধু ওষুধ নয়, ওষুধের সঙ্গে সঙ্গে আমাদের যৌগিক ব্যায়াম, যোগার অত্যন্ত প্রয়োজন। এবং যেটা বলেছিলেন, যোগার সঙ্গে সঙ্গে কীভাবে ওষুধটা তৈরি করা হচ্ছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল প্রসেস অফ দ্য ড্রাগ, এটাও আমাদের জানতে হবে। তাহলে হোমিওপ্যাথি জানলাম, অ্যালোপ্যাথি হচ্ছে একটা মেডিসিন, সেও চায় কিন্তু একটা রুগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে। আমাদের প্যাথিতে কোনো ঝগড়া নেই। ঝগড়া হচ্ছে একটা জায়গায়। অ্যালোপ্যাথি ড্রাগরা করে কি, তারা যে সমস্ত ড্রাগগুলো নেয় তার কেমিক্যাল এফেক্টটাকে নেয়, তার ক্রুডনেস অফ ড্রাগটাকে নেয়। হোমিওপ্যাথি সেটাকে আরও পোটেন্টাইজ করে। যেমন একটা সহজ বাংলায় আপনাকে বলতে পারি, যদি আমরা খাওয়ার লবণ তরকারিতে দেওয়ার সময় 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, সেই নুনটা সবাই খাচ্ছে। আবার অ্যালোপ্যাথি যখন ট্যাবলেট তৈরি করছে, সোডিয়াম ক্লোরাইড দিয়ে, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে একটা, বা ক্যালসিয়াম ফ্লোরাইড দিয়ে একটা ট্যাবলেট তৈরি হচ্ছে। আবার হোমিওপ্যাথি যখন তো একদম হানিম্যানের পদ্ধতি যাচ্ছি, তখন কিন্তু এটাকে আমরা ডাইলিউট করে নিচ্ছি। সেই সোডিয়াম ক্লোরাইডটাকে 100 ভাগ জলের মধ্যে 1 চামচ সোডিয়াম ক্লোরাইড দিয়ে তাকে ডাইলিউট করে 1 পোটেন্সি, 1 থেকে আবার ওর থেকে 1 ভাগ নিয়ে আবার 99 ভাগ অ্যালকোহল মিশিয়ে সেটাকে 2 পোটেন্সি, আবার তার থেকে 1 ভাগ নিয়ে, মানে 1 চামচ নিয়ে আমরা যদি 9 ভাগ এরকম ভাগ করি, তাহলে এই পোটেন্সি গিয়ে 30th পোটেন্সিতে, 200 পোটেন্সিতে, 1M পোটেন্সি। অর্থাৎ এখানে কেমিক্যাল এফেক্ট অফ দ্য ড্রাগস থাকে না। এখানে আমরা যেটা জানি, হোমিওপ্যাথি মেমোরি নিয়ে কাজ করা হয়, অর্থাৎ বডিতে একটা মেমোরির কনসেপ্ট তার বডিতে তৈরি করে দেওয়া হয়। সেই কনসেপ্ট কী করে, ইনিমিক্যাল ফোর্সটাকে দূরে সরিয়ে দেয়। এবং
আর তার কেমিক্যাল এফেক্ট কোনো থাকে না। এর সঙ্গে সঙ্গে যৌগিক ব্যায়াম করতে হবে, প্রত্যহ আমরা শরীরকে সুস্থ রাখার জন্য এটা করতে হবে। আর আহার, আমরা কথা বলেছিলাম, আহারের প্রতি যোগাভ্যাস যেমন করতে হবে তেমন খাদ্যাভ্যাসও করতে হবে। আহারের অনেক রোগ সারে, সেগুলো এখন বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি। ডায়াবেটিস হয়েছে, আপনি আলু খাবেন না, আপনি এই খাবেন না, কার্বোহাইড্রেট খাবেন না, কিন্তু কোনটা খাবেন কোনটা খাবেন না সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। আমাদের এই অজ্ঞতার জন্য আমরা বিভিন্ন ধরনের রোগগুলোকে কিন্তু বাড়িয়ে ফেলছি। একটা ডায়াবেটিস নয়, একটা কারো লিভারের প্রবলেম হয়েছে, কারো কিডনির প্রবলেম হয়েছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ডায়েটের একটা অঙ্গাঙ্গি জড়িত ভাব আছে। আমাদের ইনস্টিটিউট অফ হাইট রিসার্চ অ্যান্ড এডুকেশন এই শিক্ষা দেয় যে হোমিওপ্যাথির সঙ্গে সঙ্গে ডায়েট, মানে এইচ ফর হোমিওপ্যাথি, ওয়াই ফর যোগা অ্যান্ড ডি ফর ডায়েট, HYDT ডায়েট। এবারে আমাদের সিপিএম আমাদের একটা কথা আমি বলবো, তখন কিন্তু বংশগোপাল চৌধুরী টেকনিক্যাল এডুকেশন মিনিস্টার, আর ছিলেন সূর্যকান্ত মিশ্র হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, আমাকে ডেকে কিন্তু একটা কথা বলেছিলেন যে তোমাদের এই কনসেপ্টটা একটা নতুন কনসেপ্ট, সত্যি সারা পৃথিবীতে একদিন ছড়িয়ে পড়বে, কিন্তু এটা স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে আমরা পারমিশন দিতে পারবো না, আপনারা টেকনিক্যাল এডুকেশন থেকে এটা টেকনিক্স করে দিন। করে দেওয়ার পর উনি প্রথম কিন্তু সল্টলেক থেকে আমাদেরকে পারমিশন দিয়েছিলেন এই ধরনের ট্রেনিং দেওয়ার জন্য। আমরা CSC, আমরা আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন মাধ্যমগুলোর মিডিয়া মাধ্যমে আমরা এই ধরনের ট্রেনিং দিয়েছি। প্রথম আমেরিকাতে গিয়েও ট্রেনিং নিয়েছি এবং এখানেও আমরা কিন্তু সেই ট্রেনিংটা 1980 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত 44 বছর ধরে আমরা এই কাজ করে চলেছি। আমার বন্ধু ডক্টর অমলেন্দু প্রধান আমাদের সঙ্গে আজ 44 বছর ধরে আছেন, আমাদের অশোক পাল আছেন, আর আমাদের শহীদুল ভাই এখন এসছেন, এসে এটাকে প্রচারের মধ্যে নিয়ে আসছে। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা হোমিওপ্যাথি ঔষধি দ্বারা যেমন চোখ রোগের চিকিৎসা করব, তার খাদ্যাভ্যাস আমরা তার বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন খাদ্যের যেমন বিধিনিষেধ আছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করব, তার সঙ্গে কিছু যৌগিক ব্যায়াম আমরা করব। প্রত্যহ সুস্থ থাকার এটাই হচ্ছে চাবিকাঠি বলে আমি মনে করি ভাই। তাই আপনারা আজকে এই প্রচারের মাধ্যমে আনতে পারলে অনেক মানুষ উপকৃত হবেন, অনেক বাচ্চারা উপকৃত হবেন, অনেক বয়স্করা উপকৃত হবেন, অনেক বৃদ্ধরা উপকৃত হবেন। তার কারণ বাচ্চার খাদ্যাভ্যাস আলাদা, তার খাদ্য তালিকা আলাদা, বা আবার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার খাদ্য তালিকা আলাদা, আবার বৃদ্ধ বয়সেও খাদ্য তালিকা আলাদা। সেগুলোকে আমাদের জানতে হবে, আমাদের সম্যক জ্ঞান অর্জন করতে হবে, তবেই গিয়ে আমাদের এই 3টি পদ্ধতির মিলন ক্ষেত্র হচ্ছে হাইট ইনস্টিটিউট। আজকের দিনে বিধান রায়ের সেই স্বপ্নকে আমরা বাস্তবিত করতে চলেছি যে শুধু ওষুধ নয়, সে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, সার্জারি কোনো কিছু, এই প্যাথিতে ঝগড়া নয়, প্যাথির মাধ্যমে মানুষের সুস্থতা ফিরিয়ে আনা, প্যাথির মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলা এবং প্যাথির মাধ্যমে মানুষের সম্পূর্ণ নিরোগ দেহ, মন এবং স্বাস্থ্য সচেতনতাকে ফিরিয়ে দেওয়াটাই আমাদের কাম্য। এটাই আমরা রামকৃষ্ণ স্বামীজির মতাদর্শে, মা শারদার মতাদর্শে, ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম জানিয়ে তার এই আদর্শকে আমরা আমাদের চোখের সামনে রাখছি এবং সেইভাবে আমরা এগিয়ে চলছি। এই বলে আজকে আর বেশ কিছু সময় বাড়াবো না, আপনারা সুস্থ থাকুন, সকলে সুস্থ মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুন, এটি কামনা করে আজকের দিনে প্রোগ্রাম আমরা আবার বাইরে চলব। কিন্তু এই টিভি প্রোগ্রাম এত সময় দিতে পারবে না, আমরাও দিতে চাই না, কিন্তু কোনো সময় যদি মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে হয়, আমরা সবসময়ের জন্য এই 24 ঘন্টার কাছে আসব, যাব এবং মানুষের উপকারে যদি আমরা লাগতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। এই বলে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইম। আর এই ধরনের সুন্দর সুন্দর ইনফোটেইনমেন্ট দেখতে সবসময় চোখ রাখুন 24 আওয়ার্স টিভি পর্দায়।